আর দেখুন কত সুন্দর শুকিয়েছে, দেখুন। তো আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন না কত দারুণ দেখতে হয়েছে। আর দেখুন আজকে এই পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন কত দারুণ হয়েছে আজকের এই পাঁপড়গুলো। খুব সুন্দর খেতে হয়েছে। এইরকম পাঁপড় এর আগে আমি কোনোদিন খাইনি। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পাঁপড়। তো বন্ধুরা, বাজার থেকে তো আমরা প্রায় পাঁপড় কিনে খাই, কিন্তু বাজারের পাঁপড়গুলো তো এত অস্বাস্থ্যকর ভাবে তৈরি হয়, দেখলে কিন্তু খেতে ইচ্ছা হবে না। আর আজকে আমি কিন্তু পাঁপড়টা ভাতের মাড় দিয়ে বানাবো। আমরা তো ভাতের মাড় ফেলে দিই, কিন্তু সেই ভাতের মাড় দিয়ে যে এত দারুণ পাঁপড় হয়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালে রান্না করেছিলাম, তো সেই ভাতের মাড়টা আমি নিয়ে নিয়েছি, আর এই মাড় দিয়ে কিন্তু আজকে পাঁপড়টা বানাবো। তো প্রথমে খানিকটা মাড় আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। তো ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ভাতের মাড় আর 1 বাটি ময়দা দিয়ে তো বন্ধুরা অনেকগুলো কিন্তু পাঁপড় হবে। আর দেখুন এই ব্যাটারটা তো অনেকটাই কিন্তু ঘন হয়েছে, তো আমি আর একটু ভাতের মাড় দিয়ে দেব। আর একটা তো আওয়াজ হচ্ছেই, তো আপনারা শুনতে পাচ্ছেন। তো পাশে হচ্ছে পুকুর ছাঁচা হচ্ছে, তার মেশিন বসিয়েছে, তো আওয়াজটা একটু বেশিই হচ্ছে। তা একটু কষ্ট করে হলেও আপনারা রেসিপিটা দেখে নেবেন। আর এবারে আপনাদের দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা। তো দেখুন, তো এরকম ঘনত্বের করে ব্যাটারটা গুলে নিতে হবে। তো আরো একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই চামচটার পিছনে দেখেছেন তো, মানে একদমই গড়িয়ে পড়ে যাচ্ছে না, একটা হালকা স্পট পড়ে আছে। তো এইরকম ভাবে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। আর এবারে এখানে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট। তো এই ব্যাটারটা আমি 2টো বাটি দিয়ে দেবো। তো 2টো বাটি নয়, মানে 3 জায়গায় হবে। তো আজকে আমি পাঁপড়টা কিন্তু কালারিং পাঁপড় করবো, তো ওই জন্য আমি ব্যাটারটাকে আলাদা আলাদা করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ফুড কালার। তো এখানে সবুজ ফুড কালার নিয়েছি, তো হালকা করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, তো ফুড কালার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু সাদা পাঁপড়ই বানাবেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটুখানি কালারিং করছি, তো একটু হালকা করে আমি ফুড কালার দিয়ে দিলাম। আর এবার এখানে আমি দিয়ে দেবো রেড ফুড কালার। তো রেড ফুড কালারটা দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। তো তবে বন্ধুরা, ফুড কালার খাওয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। তো আপনারা বাড়িতে বানালে চেষ্টা করবেন শুধুমাত্র সাদা পাঁপড়টা বানাতে। তো পাঁপড় তৈরির জন্য 3 কালারের ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। আর এবার আমি জলের উপরে এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এবার আমি এখানে নিয়েছি টিফিন বক্সের ঢাকা। তো এইরকম ঢাকা নিয়েছি। তো দেখুন আপনাদের কাছে যেমন ঢাকা থাকবে, স্টিলের হোক কিংবা সিলভার, যে কোনো ঢাকাতে কিন্তু আপনারা পাঁপড়টা বানিয়ে নিতে পারবেন। তো আমি 4টে এরকম ঢাকা নিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকাগুলোতে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো কিন্তু খুব বেশি তেল দেবেন না, হালকা করে কিন্তু একটু এইভাবে ব্রাশ করে দিতে হবে। তো প্রথমে আমি এই 2টো ঢাকাতে তেল ব্রাশ করে দিচ্ছি। তো এবারে আমি এই সবুজ কালারের ব্যাটারটা এই টিফিন বক্সের ঢাকার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তো এইভাবে আমি গড়িয়ে দেব।
আর দেখুন এই ঢাকাটাই তো আমি এইভাবে সবুজ কালারের ব্যাটারটা চারদিকে এরকম সমান করে নিয়েছি। আর এবার আমি এরকম লাল কালারের ব্যাটার একটা দিয়ে দিচ্ছি। তো এটাও আমি এইভাবে গড়িয়ে এটা একদম পুরো ঢাকাটা এইভাবে সমান করে নেব। আর তেল কিন্তু খুব সামান্য ব্রাশ করে দেবেন। তো এই ঢাকাতে আমাদের তেল বেশি পড়েছিল, তো দেখেছেন কেমন ছেড়ে ছেড়ে গিয়েছে। তো একদম কিন্তু হালকা করে তেল দিতে হবে, তেল বেশি দিলে তো এই ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে পড়বে না। তো দেখুন প্রথমে আমি দুটো ঢাকাতে দুটো কালারের ব্যাটার নিয়ে দিয়েছি। আর এবারে ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন জল গরম হয়ে গিয়েছে আর জলে একটা ভাপ উঠতে শুরু করে দিয়েছে। আর এখন আমি এই দুটো ঢাকা নিয়ে এইভাবে বসিয়ে দেব। আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো হতে তো বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ড হলেই কিন্তু হয়ে যাবে। আর এই পাঁপড়গুলো হোক, আর ততক্ষণ আমি এদিকে আরো দুটো রেডি করে নিই। তো আরো দুটো টিফিন বক্সে ঢাকা আমি এরকম তেল লাগিয়ে দিয়েছি। আর এবার আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন এই ঢাকাটায় সাদা দিয়ে দিয়েছি। তো প্রায় 40 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন এগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, টাইট হয়ে গিয়েছে ব্যাটার। তো বললাম তো এগুলো বেশি কিন্তু সময় লাগে না। তো এখন আমি এগুলো তুলে নেব। বন্ধুরা একটু সাবধানে করবেন। তো আরো দুটো আমি বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এগুলো তুলে নেব। তো ছুরি দিয়ে তো ধারটা এইভাবে একটু ফাঁকা করে দেব। তো দেখুন এদিকে ধারটা আমি এইভাবে একটু ফাঁকা করে দিয়েছি। আর এবার আমি তুলে নেব। এটা কিন্তু খুব আস্তে আস্তে সাবধানে তুলে নিতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়টা হয়েছে দেখুন। তো এখানে আমি একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে দিয়ে দেব। আর এটাও আমি একইভাবে তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে এই দুটো পাঁপড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা খুবই কিন্তু ঝটপট হয়ে যায়। তো দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি তৈরি করে নেব। তো এই সমস্ত কিন্তু পাঁপড়গুলো আমি তৈরি করে নিয়েছি। আর কত সুন্দরভাবে প্রত্যেকটা ছেড়ে গিয়েছে। তো এক বাটি ময়দার ভাতের মার দিয়ে কতগুলো পাঁপড় হয়েছে দেখেছেন তো বন্ধু। তো আপনারা বাড়িতে কিন্তু এইভাবে পাঁপড় বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে। আর কত দারুণ পাঁপড় হবে। আর এখন আমি এই পাঁপড়গুলো নিয়ে রোদ্দুরে দিয়ে দেব। পাঁপড়গুলো এখন রোদ্দুরে শুকুক। তো শুকনো হয়ে গেলে তো আপনাদের দেখাবো ভেজে কত সুন্দর পাঁপড় হয়েছে। তো পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর এখন আমি নিতে চলে এসেছি। আর সারাদিন কিন্তু রোদ্দুর ছিল, আর আজকে এত জোরে রোদ্দুর ছিল সমস্ত পাঁপড়গুলো একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর শুকিয়েছে দেখুন। তো আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন না কত দারুণ দেখতে হয়েছে। আর এখন আমি এই পাঁপড়গুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে। তো পাঁপড়গুলো ভেজে নেব। আর
আর এবার আমি এখন উনুনটা জেলে দেবো, পাঁপড়গুলো ভেজে নেব। আর এদিকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেল কিন্তু গরমও হয়ে গিয়েছে। আর এখন আমি এই পাঁপড়গুলো ভেজে দেখাবো যে ভাতের মাছ দিয়ে বন্ধুরা কত দারুণ পাঁপড় হয়। আর এই পাঁপড়গুলো দেখেছেন তো বন্ধুরা কত বড় বড় হয়েছে, দেখুন কত দারুণ হয়েছে। দেখুন আর এই পাঁপড়গুলো দেখেছেন তো বন্ধুরা এই পাঁপড়গুলো কত বড় বড় হচ্ছে, দারুণ হচ্ছে কিন্তু পাঁপড়গুলো দেখুন কত বড় বড় হয়েছে। আর এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নেব। তো দেখুন এই এক ঝুড়ি পাঁপড় হয়েছে। আর ভাই বোনদের স্কুল ছুটি আছে আজকে, ওদেরকে আমি ডেকে এসেছি, ওরা আসবে, তো সকলে মিলে পাঁপড় খাওয়া হবে। স্কুল সব ছুটি? হ্যাঁ স্কুল ছুটি। আমার জায়গাই নেই। এই তো পাঁপড়কে দেবো, এখন পাঁপড় খেয়ে দেখি আজকে কেমন হয়েছে। এই একটা থালাতে দিচ্ছি, সকলে খাবি। খুব সুন্দর খেতে হয়েছে, এইরকম পাপড় এর আগে আমি কোনোদিন খাইনি। ওই দি ভাই এগুলো কিসের পাপড় গো? এগুলো হচ্ছে তো ভাতের মাছ দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছি, ভালো হয়েছে, সুন্দর খেতে হয়েছে। আর দেখুন আজকে এই পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। হাতে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন কত দারুণ হয়েছে আজকের এই পাঁপড়গুলো। পাঁপড়গুলো বন্ধুরা মুখে ভিতরেই যেন মিলিয়ে যাচ্ছে। আর এই পাঁপড়গুলোর স্বাদ ঠিক চেনা পাঁপড়ের মতো নয়, যে মেলায় সেই বই বিক্রি হয় ঠিক সেই রকমই যেন স্বাদ, দারুণ হয়েছে। আর বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে পাঁপড়টা বানাবেন, বাইরের থেকে কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।